নেক আমলকে এমন ভাবে গোপন করতেন, যদি কখনো তাদের নেক আমল প্রকাশ পেত তখন দুই হাত আল্লাহর কাছে উঁচু করে দিয়ে বলতো, আল্লাহ, আমল করেছিলাম এতদিন তোমার জন্য, কেউ জানতো না, তুমি জানতে, প্রতিদান তোমার কাছে পাওয়ার সম্ভাবনা ছিল, তা আজকে থেকে তো মানুষ জেনে ফেললো, এখন আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমাকে নিয়ে নাও, আমাকে কবুল কর, আমার তোমার কাছে চলে যাওয়াই শ্রেয়। একজন হচ্ছে ওই ব্যক্তি যে সাদাকা করে এমন ভাবে যে ডান হাত করে বাম হাত জানে না, বাম হাত করে ডান হাত জানে না, অর্থাৎ সাদাকা করে গোপনে, স্বামী করে স্ত্রী জানে না, ছেলে করে বাবা জানে না, বাবা মা করে সন্তান জানে না, এইভাবে যারা সদকা করে। 2 নম্বর, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা। ওই ব্যক্তি, যে ব্যক্তি জীবনে ভুল করেছে অনেক, কিন্তু যখন নীরবে নিভৃতে কোথাও গিয়েছে তখন গিয়ে আল্লাহর কাছে হাত উঠায়া দুটা চোখ থেকে একবারে বৃষ্টির পানির মতো পানি ঝরতে শুরু ঝরিয়ে দিয়েছে আর বলেছে, আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। গোপনে যারা কাঁদে, গোপনে যারা সাদকা করে, গোপনে যারা ইবাদত করে, এই মানুষগুলো তারা যাদেরকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবে। যে ব্যক্তির গোপন নেক আমল বেশি থাকবে ওই ব্যক্তির হুসনুল খাতিমা, তার জীবনের শেষ ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যার গোপন নেক আমল কমবে তার মৃত্যুটা ভালো হওয়ার সম্ভাবনা কমবে। কারণ আমার আপনার আমলের ঝুলিতে এমন কিছু নেক আমল থাকা চাই যে নেক আমলের সন্ধান, খবর, প্রচার পৃথিবীর কারো সামনে হবে না, একজন জানবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত হাজিরিন, আপনাদের স্মরণ থাকার কথা, আমরা আলোচনা করছিলাম গোপন আমল নিয়ে। প্রতিটি মুমিনের জন্য উচিত তার জীবনে এমন কিছু নেক আমল থাকবে যেই নেক আমল স্বামীর নেক আমল স্ত্রী জানবে না, মা বাবার নেক আমল সন্তান জানবে না, বন্ধুর নেক আমল বন্ধু জানবে না, শুধু সেই নেক আমলটা জানবেন আমার আল্লাহ, বান্দা আর রব, এই দুজনের মাঝেই সীমাবদ্ধ থাকবে। এমন কিছু নেক আমল আমাদের প্রত্যেকের জীবনে থাকা চাই। সাহাবায়ে কেরামদের দুটো উদাহরণ আমি পেশ করেছিলাম যে তারা অনেক বড় মানুষ, কিন্তু ছোট ছোট এমন কিছু নেক আমল করতেন যেটা মানুষ জানতো না। হযরত ওমরকে দিয়ে শুরু করেছিলাম। গভীর রজনীতে তিনি বিধবা, কর্মক্ষম, কাজ করতে পারে না, বৃদ্ধা, এদের বাসা বাড়িতে গিয়ে স্বাভাবিক প্রতিদিনের যে কাজকর্ম তিনি নিজে করে দিতেন, কিন্তু কেউ জানতো না। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাতের বেলায় দেখে ফেললেন যে কোনো একজন ভদ্রলোক এই বিধবা অসুস্থ মানুষটার ঘরে যাচ্ছে, বের হচ্ছে, আবার যাচ্ছে, আবার বের হচ্ছে। সকালবেলা অনুসন্ধান করতে গিয়ে জানতে পারলেন ওই লোকটি এসেছিলেন এই অক্ষম মানুষটির প্রতিদিনের কাজগুলো করে দেওয়ার জন্য, এবং এই কাজ তিনি সবসময় করতেন। এবং লোকটির পরিচয় তিনি বের করতে পারলেন যে তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এমন আমল পূর্বসূরীদের, বিশেষ করে সাহাবায়ে কেরামদের অনেক ছিল। নবীজি জান্নাতি ঘোষণা দিয়েছেন, কিন্তু জান্নাতি হওয়ার বিশেষ আমল খোঁজার জন্য অন্য সাহাবী বের হয়ে গেছে যে কি আমল সে করে, এবং খুঁজে বের করেছেন, হ্যাঁ, তার একটা গোপন আমল আছে, যে গোপন আমলের কারণে লোকটি আরো 10 জন থেকে একটু ভিন্ন।
তার সম্মান আল্লাহর কাছে বেশি। যাই হোক, যে কথাটি বলতে চাচ্ছি আমি, সেটি হলো প্রতিটি মানুষের জীবনে, আমার আপনার সকলের জীবনে এমন কিছু নেক আমল থাকা চাই যেটা জানবে যিনি করছেন তিনি, আর যার জন্য করা হচ্ছে তিনি। এইভাবে যদি আমল করা যায় তাহলে তার অনেকগুলো উপকারিতা আল্লাহ দান করবেন। সর্বপ্রথম যে এইভাবে আমল করবে, নির্দ্বিধায় আমরা বলতে পারি তার ঈমান হচ্ছে বিশুদ্ধ ঈমানের অধিকারী তিনি। হযরতে ইমরান থেকে বর্ণিত এক সাহাবীর কথা বলেছিলাম যে এক ব্যক্তি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বললেন, হে রাসূলের সাহাবী হুযায়ফা, আমার মনে হচ্ছে, আমার কাজকর্ম, মনের অবস্থা দেখে মনে হচ্ছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করলেন, তুসাল্লি ইযা খালাউতা ওয়া তাস্তাগফিরি ইযা আযনাবতা। হে ব্যক্তি, যখন তুমি পৃথিবীর সকল থেকে পৃথক হয়ে যাও, একাকী হয়ে যাও, তখন কি কখনো নামাজ পড়ো? জবাবে বললেন, হ্যাঁ আমি পড়ি। তুমি যখন অপরাধ করো এবং নির্জনে থাকো, তখন কখনো তোমার অপরাধের প্রতি অনুশোচনা জাগ্রত হয়েছে? তুমি কি আল্লাহর কাছে ক্ষমা চাও? জবাবে বললেন, হ্যাঁ আমি ক্ষমা চাই। হযরতে হুযায়ফা, নবীর সাহাবী হযরতে হুযায়ফা বলে দিলেন, ইযহাব ফামা জা'ালাকাল্লাহু মুনাফিকা। তাহলে টেনশন করো না, ঘরে যাও। আশা করা যায় আল্লাহ তোমাকে এখনো মুনাফিক বানায়নি, তুমি এখনো মুমিন, কারণ তুমি নির্জনে একাকী সময় যখন কাটাও তখন তুমি তোমার রবের ইবাদত করো। এটাই প্রমাণ বহন করে তোমার ঈমান বিশুদ্ধ ঈমানের অধিকারী তুমি। তাহলে গোপন আমল যদি কেউ করে, যেই স্বামীর গোপন আমল স্ত্রী জানে না, বাবার গোপন আমল সন্তান জানে না, বন্ধুর গোপন আমল বন্ধু জানে না, ইমামের গোপন আমল মুসল্লি জানে না, মুসল্লির গোপন আমল ইমাম জানে না, জানেন যিনি করছেন সেই বান্দা, আর যার জন্য করছেন সেই রব। ওই আমল যার থাকবে তার একটা পরিচয় হলো সে বিশুদ্ধ ঈমানের অধিকারী। 2 নম্বর, যে ব্যক্তি গোপন আমল করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মানুষটাকে আমার আল্লাহ ভালোবাসবেন, তাকে ভালোবাসেন আমার রব, আমার আল্লাহ। 3 নম্বর, যে ব্যক্তি গোপন আমল করে, আল্লাহ রাব্বুল আলামিনের যত ক্রোধ, মানুষ হিসাবে যে তার ত্রুটি বিচ্যুতি হয়, আমরা তো মানুষ, আমার আপনার মাধ্যমে ত্রুটি হতে থাকে। হাদিসের মধ্যে এসেছে যখন বান্দা ত্রুটি করে, নাফরমানি করে, তখন আমার আল্লাহ তার প্রতি তার ক্রোধ তার প্রতি বর্ষণ করতে থাকে। আমার আল্লাহ রাখতে থাকেন যে হায় রে বান্দা, তোরে সব দিলাম, তুই অপরাধ করিস। কিন্তু এই ক্রোধ, এই গজব, এটাকে যদি দূরীভূত করতে হয় তাহলে আমার আপনার আমলের ঝুলিতে গোপন আমল থাকা চাই। কারণ গোপন আমল আল্লাহর আযাবকে, আল্লাহর গজবকে, আল্লাহর ক্রোধকে মুহূর্তের মধ্যে নিঃশেষ করে দেয়। এই 3টি নিয়ে আমি বিস্তারিত আলোচনা গত জুমাতে করেছিলাম। চতুর্থ, গোপন আমলের অধিকারী হতে পারলে 4 নম্বর কি লাভ? 4 নম্বর লাভ হচ্ছে, আমি গত জুমার আগে প্রায় 3টি জুমাতে ইবলিস মানব জাতির চিরশত্রু এবং তার শত্রুতার মধ্যে তার বিশেষ বিশেষ কি কি কৌশল সে অবলম্বন করে, আমি এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এর মধ্যে একটি হলো, যদি মুমিনকে নেক আমল থেকে বাধা দেওয়া নাই যায়,
তাহলে সেই মুমিনের নেক আমল নষ্ট করার জন্য লৌকিকতা ঢুকিয়ে দেওয়া, রিয়া যে কোনো ভাবে, অর্থাৎ লোক দেখানো ইবাদতের ব্যবস্থা করা। কিন্তু কোন মুমিন যদি গোপনে নেক আমল করে তাহলে আশা করা যায় এই আমলের মধ্যে কোন ধরনের লৌকিকতার সুযোগ থাকবে না। কুরআনুল কারীম সূরাতুল বাকারাহ 271 নং আয়াত আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাত ফানি'মাহি ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ বলেন, ইন তুবদুস সাদাকাত ফানি'মা, তোমরা প্রকাশ্যে যদি সাদাকা দাও, তোমরা প্রকাশ্যে যদি সাদাকা করো সেটা উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা গোপনে সাদাকা করো, গোপনে তোমরা ফকিরকে দান করো, ফাহুয়া খায়রুল লাকুম, সেটা আরো অনেক বেশি উত্তম। ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাদকার বিনিময়ে তোমাদের যত গুনাহ আছে এই গুনাহ থেকে কিছু গুনাহ সাদকা করার সাথে সাথে গুনাহ মোচন হয়ে যায়। আমার আল্লাহ মোচন করে দেন। আল্লাহ তোমাদের কর্ম সম্পর্কে সম্যক অবগত রয়েছেন। মুহতারাম হাজিরিন, এই আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের একটি প্রকার হলো সাদাকা বললেন। প্রকাশ্যে দিলে ভালো, তবে গোপনে দিলে আরো অনেক ভালো। এই আয়াতের তাফসীর আল্লামা শানকিতি তো এই কথাই বলেছেন যে গোপনে যে ব্যক্তি ইবাদত করে তার ইবাদত থেকে রিয়া বহু দূরে চলে যায়। রিয়া তার ইবাদতের কাছে ধারেও আসতে পারে যে গোপন আমল করে। এবং গোপন আমলের পাওয়ার কি, এই মর্মে আপনাদেরকে আমি একটি ঘটনা শোনাবো, যে ঘটনাটি আপনারা পাবেন আল্লামা ইবনে কাসিরের বিখ্যাত গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের লেখক আল্লামা ইবনে কাসির, তার আরেকটি ঐতিহাসিক কিতাব হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া। সেই কিতাবের মাঝে ঘটনাটি পাবেন। আপনারা অনেকেই যারা ইসলামী ইতিহাস সম্পর্কে কিছুটা পড়ালেখা করেন আপনারা জানেন, নহরে জুবাইদা সম্পর্কে আপনারা কিছু শুনেছেন। আব্বাসীয় পঞ্চম খলিফা হারুনুর রশিদ, তার স্ত্রীর নাম হচ্ছে জুবাইদা। তিনিও বংশমর্যাদায় অনেক উপরের ছিলেন। খলিফা মনসুরের জ্যেষ্ঠ পুত্র জাফরের কন্যা হচ্ছে হযরতে জুবাইদা। স্বামীর সাথে হজ করতে এসেছেন, বাগদাদ থেকে মক্কাতে এসেছেন হজ করার জন্য। এসে দেখেন জমজমের পানি ছাড়া সামান্য কিছু কূপ আছে, যেই কূপের পানিগুলো হাজী সাহেবদের জন্য যথেষ্ট নয়। হাজী সাহেবরা খুব কষ্ট করে পানি সংকটে। এখনই যদি এই অবস্থা হয়, এই বছরও তো পানির অভাবে আর গরমে হিট স্ট্রোক কত মানুষ মারা গেছে। ওই সময়ের কথা বলছি, যখন এসি ছিল না, তাবু ছিল না, কিছু ছিল না, তখন হাজী সাহেবরা আসতেন, আবার খাওয়ার পানিও পেত না। আমার তো মনে হয় ওই অবস্থা থাকলে এখন হাজী খুঁজে পাওয়া যেত না। খাওয়ার পানিও নাই, ঠান্ডা তো দূরের কথা। খলিফা হারুনুর রশিদের সাথে তার প্রিয়তমা স্ত্রী জুবাইদা গেলেন হজের সফরে। হাজী সাহেবদের পানির কষ্ট, খাবার পানির কষ্ট দেখে তিনি স্বামীর সাথে পরামর্শ করে প্রথমত কিছু কূপ খনন করে দিলেন। কিন্তু এত মেহমানদের, আল্লাহর মেহমানদের এই পানি যথেষ্ট হচ্ছে না।
193 হিজরিতে তার স্বামী খলিফা হারুন রশিদ ইন্তেকাল করেন। এবার স্ত্রী অন্য মাহরামকে সঙ্গে নিয়ে আবার আসলেন হজের সফরে। পানির সংকট এখনো কাটেনি, বিষয়টি তিনি পর্যবেক্ষণ করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে হাজী সাহেবদের পানির সংকট স্থায়ীভাবে নিরসন করতে হবে, সমাধান করতে হবে। দেশ বিদেশের বিভিন্ন জায়গার প্রকৌশলী সার্ভেয়ার যারা আছে এদেরকে সবাইরে জমায়েত করলেন আর বললেন, এই পরিমাণ মেহমান এখানে আল্লাহর মেহমানরা আসেন, তাদের পানির সংকট দূর করতে হবে, কি ব্যবস্থা করা যায়, কোথা থেকে কেমনে কি করা যায়। অনেক আলোচনা পর্যালোচনা শেষে মক্কাতুল মুকাররমা এবং তায়েফ, এই দুটো শহরের মাঝখানে একটি জায়গা আছে হুনাইন, সেখান থেকে একটি নহর, একটি লেক নতুন ভাবে খনন করার সিদ্ধান্ত গ্রহণ করেন। সেই হুনাইন থেকে আরাফার মাঠ পর্যন্ত প্রায় 35 কিলোমিটার। এর মধ্যে তো কত পাহাড় পর্বত তো রয়েছে, আপনারা দেখেছেন এগুলো। এখন তো পাহাড় কেটে সমতল করে ফেলেছে। যারা আজ থেকে 50 বছর আগে গিয়েছেন, যারা 40 বছর আগে গেছেন হজের সফরে, তারা বলতে পারবেন চিত্র বর্তমান চিত্রের সাথে মিলে না। যাই হোক, হযরতে জুবাইদা 35 কিলোমিটার ব্যাপী এই বিশাল নহরটি খনন করলেন আল্লাহর মেহমানদের একটু আপ্যায়ন করার জন্য, এবং হাজী সাহেবরা এর মাধ্যমে উপকৃত হচ্ছেন, কারণ ওইটার মাধ্যমে ঝর্ণার পানি আসত। হযরতে জুবাইদা ইন্তিকাল যখন করেন, তো সন্তান তাকে স্বপ্নে দেখে। সন্তান তো মাকে স্বপ্ন দেখা মাত্রই মাকে জিজ্ঞেস করছেন, মা মা ফাআলাকাল্লাহু বিকি, তোমার আল্লাহ তোমার সাথে কেমন আচরণ করেছে? তুমি তো জীবনে অনেক কাজ করেছো, ভালো কাজ করেছো। মা জবাবে বলে, কিত্তু উহলাকু আই উআযাব, বাবা আমি তো শেষ হয়ে গিয়েছিলাম, আমি তো আল্লাহর আযাবে গ্রেফতার হয়ে গিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গেছি। এই কথা বলা মাত্রই সন্তান তার মাকে বলছে, আইনাল আইন, আইনু জুবাইদা ওয়া আজরুহা ওয়া সাওয়াবুহা আল্লাতী আজরাইতাহা লিল হুজ্জাজ। কেন মা, তুমি কত বড় খেদমত করেছো, তুমি কি ভুলে গেছো? তোমার কি নহরে জুবাইদার কথা মনে নাই? 35 কিলোমিটার ব্যাপী আল্লাহর মেহমানদের আপ্যায়নের জন্য তুমি যে বিশাল নহর প্রবাহিত করেছিলে, ওর সওয়াব গেল কোথায়? তখন তিনি তার আসল কথা, কারণ মানুষ মৃত্যুবরণ করলে তার কোনো কিছু লুকায়িত থাকে না। পৃথিবীর জীবনে একটা সময় দেখা যায় মানুষের অনেক ভুল ত্রুটি প্রকাশ পেয়ে যায়, আবার ওইটাকেও আবার পরবর্তীতে যাচাই করতে হয় কোনটা সঠিক কোনটা বেঠিক। কিন্তু মৃত্যুর পরে যা প্রকাশ পাবে শতভাগ সঠিক। হযরতে জুবাইদা তার সন্তানকে বলছেন, বাবা মা আরাদতু বিহা ওয়াজহা আল্লাহ ফামা নাফাআতনি শাই, তোমরা মনে করেছিলে আমি সেই কাজটি করেছি আল্লাহর জন্য, না, ওই কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি যেমন আশা ছিল, পাশাপাশি আমার একটু সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়ো, সেটাও আমার নিয়তে ছিল। আমার আল্লাহ আজকে আমার এই বিশাল আমল, এটাকে আমলে নেন নাই, এটাকে প্রত্যাখ্যান করেছেন, বলেছেন ওই আমল আমি গ্রহণ করি না যে আমলের মধ্যে শুধু আমার সন্তুষ্টি লাভের ইচ্ছা থাকে না। সন্তান বিচলিত হয়ে মাকে প্রশ্ন করছেন, মা তাহলে তোমার এখন কি অবস্থা? এখন অবস্থা ভালো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছেন। কেন? কোন আমলের কারণে তোমাকে ক্ষমা করা হয়েছে? এবার হযরতে জুবাইদা তার একটা গোপন আমলের কথা সন্তানকে বলছেন।
সন্তানকে হযরতে জুবাইদা বলেন, মা, বাবা, প্রতি রাত্রে আমি তো রাজমহলে থাকতাম। যখন রাত গভীর হতো তখন আমি ঘুম থেকে জাগ্রত হয়ে আমি বাড়ির একেবারে উচ্চ শিখরে আমি পৌঁছে যেতাম, যেখানে কেউ থাকতো না, যেখানে আওয়াজ করলে কেউ শুনবে না। আমি রাজমহলের উপরে গিয়ে আমি নীরবে, নিভৃতে, নির্জনে আমি আমার আল্লাহকে ডাকতাম, আর আমি পড়তাম, লা ইলাহা ইল্লাল্লাহ আদখুলু বিহা কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ আকযী বিহা উমরি, লা ইলাহা ইল্লাল্লাহ আকিফু বিহা ফি হাশরি, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াগফিরু বিহা রাব্বি যামবি। মা সন্তানকে বলছে যে আমি রাতের গভীরে শুধু সারা রাত আমি আরাম করতাম না, রাতের শেষ ভাগে আমি উঠে যেতাম, ওযু করতাম, নামাজ পড়তাম, আর আমি আল্লাহকে বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আদখুলু বিহা কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হে রব আমার পুঁজি হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই পুঁজি দিয়েই আমার সব ব্যবসা করতে চাই, আমি এই পুঁজিটা দিয়েই তো আমি তোমার কবরে যেতে চাই, মৃত্যু পর্যন্ত আমি লা ইলাহা ইল্লাল্লাহটা আমার অন্তরে ধারণ করতে চাই, এটাকে নিয়ে আমি কবরে যেতে চাই, তোমার কাছে দরখাস্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটার উপর আমার জীবনের প্রতিটি কাজ আমি করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহর বাইরে কোনো কাজ করতে চাই না, আমি আমার জীবন কাটাবো লা ইলাহা ইল্লাল্লাহর উপরে, তুমি এটা কবুল করো। আর লা ইলাহা ইল্লাল্লাহ এটার মাধ্যমে, এটা নিয়ে আমি হাসরের মাঠে উঠতে চাই, আমার তো আর তেমন কিছু নাই, কিন্তু আমি এটা নিয়ে তোমার হাসরের মাঠে উঠবো, লা ইলাহা ইল্লাল্লাহ, আমি এটার অধিকারী। ওগো মালিক, এই লা ইলাহা ইল্লাল্লাহ এটার মাধ্যমে তুমি আমার জিন্দেগির গুনাহটা মাফ করে দিও। হযরত জুবাইদা বলেন, আমি নীরবে, নিভৃতে, নির্জনে গিয়ে আমি এই কথাটা প্রতিদিন বলতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আদখুলু বিহা কবরি, লা ইলাহা ইল্লাল্লাহ আকযী বিহা উমরি, লা ইলাহা ইল্লাল্লাহ আকিফু বিহা ফি হাশরি, লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াগফিরু বিহা রাব্বি যামবি। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আমি তোমার এটা নিয়ে কবরে যেতে চাই, এটা দিয়ে জীবন অতিবাহিত করতে চাই, লা ইলাহা ইল্লাল্লাহ এটা নিয়ে হাসরের মাঠে উঠতে চাই, আর এটাই আমার পুঁজি, এটা দিয়ে আমার জিন্দেগির গুনাহ মোচন করাতে চাই, তুমি আমার জিন্দেগির গুনাহ মোচন করে দাও। মা সন্তান হযরতে জুবাইদা তার সন্তানকে বলছেন, আমার এই বিশাল 35 কিলোমিটার ব্যাপী হাজী সাহেবদের জন্য তাদের সুপেয় পানি পান করার জন্য যে নহরে জুবাইদা আমি করেছিলাম, সেটা যেহেতু আমার আল্লাহর জন্য আমি পরিপূর্ণভাবে করিনি, সেজন্য আমার আল্লাহ সেই বিশাল নেক আমল, পাহাড় সম নেক আমল প্রত্যাখ্যান করেছেন। অথচ ওই সামান্য নেক আমল যেটা আমি নীরবে, নিভৃতে, একাকী করেছি, গোপনে করেছি, ওই নেক আমলটার কারণে আজকে আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিয়েছে। আল্লামা ইবনে কাসিরের বিখ্যাত কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মাঝে ঘটনাটি আপনারা পেয়ে যাবেন। মুহতারাম হাজিরিন, সময়ের স্বল্পতা, আমি সেদিকে যাব না, শুধু এতটুকু কথা বলি, যোগ শ্রেষ্ঠরা নেক আমলকে এমন ভাবে গোপন করতেন, যদি কখনো তাদের নেক আমল প্রকাশ পেত, তখন 2 হাত আল্লাহর কাছে উঁচু করে দিয়ে বলতো, আল্লাহ, আমল করেছিলাম এতদিন তোমার জন্য, কেউ জানতো না, তুমি জানতে, প্রতিদান তোমার কাছে পাওয়ার সম্ভাবনা ছিল, তা আজকে থেকে তো মানুষ জেনে ফেললো, এখন আর এই পৃথিবীতে থাকতে চাই না, আমাকে নিয়ে নাও, আমাকে কবুল করো, আমার তোমার কাছে চলে যাওয়াই শ্রেয়, কারণ এতদিন যা করেছি তোমার জন্য করেছি, প্রতিদান তুমি দিবে, এখন তো ভাগ হওয়ার সম্ভাবনা আছে, আমি থাকতে চাই না। এমন অসংখ্য ঘটনা আছে। তাহলে নেক আমল একজন মানুষকে
জাহান্নামের আযাব থেকে নাজাত দিবে, যদি গোপন নেক আমল আমার আপনার আমলের ঝুড়িতে থাকে। 5 নম্বর, গোপন নেক আমল মানুষকে মহা বিপদ থেকে, মহা সংকট থেকে হেফাজত করে। আমরা অনেক সময় কঠিন বিপদে পড়ে যাই, তখন মনে হয় যেন আমার ডানে বামে কিচ্ছু নাই। তখন কি করব? যদি অতীতে কোনো গোপন নেক আমল থাকে, সেই গোপন নেক আমলকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ জীবনে কিছু করি নাই, কিন্তু ওই আমলটা কিন্তু তোমার জন্যই করেছিলাম, ওই আমলটাকে কবুল করে আজকে আমাকে এখান থেকে উদ্ধার করো। ওই আমলকে স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করা। গোপন নেক আমল মানুষকে বড় বড় বিপদ থেকে রক্ষা করে। আমি আপনাদেরকে বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাই, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত, অনেক বড় হাদিস, সংক্ষেপ করে শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতকালের 3 ব্যক্তির একটি ঘটনা বলেছেন। 3 ব্যক্তি, মুসাফির 3 ব্যক্তি, তারা পাহাড়ি পথ দিয়ে অতিক্রম করছিলেন, কোথাও যাচ্ছিলেন। বিপদে পড়ে 3 জন একটি পাহাড়ের গুহায় গর্তে আশ্রয় নিলেন। এদিক দিয়ে ঝড় শুরু হলো, পাহাড়ের উপর থেকে একটি বড় পাথর খণ্ড পড়ে বাহির হওয়ার যে পথ, সেই পথ বন্ধ হয়ে গেল, রুদ্ধ হয়ে গেল। এক তো হলো পাহাড়ি এলাকা, মরুভূমি, টেকনোলজির এত আয়োজন তখন ছিল না, তারা আটকা পড়লেন। 3 জনে বললেন, একে অপরের সাথে বলা বলি শুরু করলো, আমরা যদি এখানে চিৎকার করে মরেও যাই, আমাদের আওয়াজ কারো কানে যাবে, আমরা এখানে কোন অবস্থায় আছি পৃথিবীর কেউ জানবে না। এখান থেকে পরিত্রাণ পাবার আমাদের উপায় কি আছে? পরামর্শক্রমে তারা বলল, আচ্ছা, গোপন নেক আমল তো মানুষকে বিপদ থেকে উদ্ধার করে, একটু চিন্তা করে দেখো আমাদের জীবনে এমন কোন নেক আমল আছে কিনা যেটা আমি গোপন রেখেছি, আর সেই নেক আমলটা আমি শুধুমাত্র আল্লাহর জন্য করেছি, এমন কোন আমল আছে কিনা। এবার 3 জনের একজন বলে উঠল, হ্যাঁ, আমার একটা আমল আছে। কি আমল তোমার? এবার তিনি বলেন যে আমার একটা আমল হলো যে আমার সৌভাগ্য, আমি আমার জীবনে বৃদ্ধ বাবা এবং মাকে আমার হায়াতে পেয়েছিলাম, তাদের কিছু খেদমত করার সুযোগ পেয়েছিলাম। তো খেদমত করতে গিয়ে আমার একটা চরিত্র ছিল, আমি সারাদিন বাহিরে কাজ করতাম, রাতের বেলা আমি দুধ নিয়ে আসতাম ঘরে, কিন্তু আমার অভ্যাস ছিল আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার কর্মচারীদেরকে সকলকে এই দুধ পান করানোর আগে আমি দুধের পেয়ালাটা আমার মা এবং বাবার মুখে উঠিয়ে দিতাম। একদিন আসতে দেরি হলো, এসে দেখি মা বাবা ঘুমিয়ে পড়েছে, আর ওদিক দিয়ে সন্তান পরিবার তারা ক্ষুধা তৃষ্ণায় তৃষ্ণার্ত হয়ে ছটফট করছে। একবার আমি সন্তানদেরকে দিতে গেলাম, আবার চিন্তা করলাম যে আমার মা বাবা বৃদ্ধ বাবা, বৃদ্ধা মা, এরাও তো না খেয়ে পড়ে আছে, আগে এখানে তাদেরকে পান করাই, এরপরে যাব। পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রইলাম, সারা রাত কেটে গেল। তারা ঘুম থেকে যখন ফজরের সময় উঠল, ওযু করে আসলেন, তাদের সামনে পেশ করলাম, তারা পান করলেন। এরপরে গিয়ে দেখি আমার পরিবার ঘুমিয়ে আছে, তাদেরকে উঠিয়ে এরপরে পান করালাম। ওগো মালিক, এই আমলটা যদি শুধুমাত্র আমি তোমার জন্য করে থাকি, তাহলে আজকে তোমার কাছে ফরিয়াদ, ওই আমলটাকে সামনে রেখে আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। হাদিসের মধ্যে এসেছে, সঙ্গে সঙ্গে এতটুকু বলতে দেরি, পাথর সরে গেল, কিন্তু অতটুকু সরল বাহিরের আলো দেখা যায়, কিন্তু একজন মানুষ বের হওয়ার উপক্রম নয়। এবার দ্বিতীয় জন বলতেছে, আল্লাহ, আমারও তো একটা আমল আছে যেটা তোমার জন্য করেছিলাম, এতদিন গোপন রেখেছিলাম, মানুষ জানে না। সে আমল কি?
তার আমলটা ছিল সে চাচাতো বোনের প্রতি প্রচন্ড দুর্বল ছিল, বিভিন্ন সময় অন্যায় প্রস্তাব দিয়েছিল, চাচাতো বোন সেটা গ্রহণ করেনি। একবার প্রচন্ড রকমের দুর্ভিক্ষে পড়ে গেল, অভাব অনটনে জর্জরিত হয়ে চাচাতো বোন চাচাতো ভাইয়ের কাছে আসলো, আমাকে একটু হেল্প করো। 120 স্বর্ণের, যেটাকে দেরহাম বলে, এই 120 দেরহাম তাকে দিল এই শর্তে যে তুমি আমার সেই কামভাবকে পূরণ করবে। জীবন বাঁচানোর তাগিদে বোন তা মেনে নিল। দুজনেই মিলিত হলো অপকর্ম করার জন্য, অন্যায় কাজ করতে যাবে। ঠিক ওই মুহূর্তে বোন বলল, দেখো তোমার জন্য এটা বৈধ নয়। আর সঙ্গে সঙ্গে ভাই সরে গেল যে হ্যাঁ, পৃথিবীর কেউ না দেখলো তো আল্লাহ দেখছেন। তিনি সরে গেলেন আর সে 120 দিরহাম তাকে একেবারে তার জন্য হাদিয়া তিনি দিয়ে দিলেন। বললেন, এর কোনো বিনিময় তোমাকে দেওয়া লাগবে না, আমি বিনিময় আমার আল্লাহর কাছ থেকে গ্রহণ করব। তিনি বললেন, ওগো মালিক, তুমি তো জানো এই আমলটা আমি পৃথিবীর কারো জন্য করি নাই। আমার মন তখন চাচ্ছিল ভিন্নটা, আমি তোমাকে খুশি করার জন্য করেছি আরেকটা। যদি ওই আমলটা আমি তোমার জন্য করে থাকি, ওই আমলের বিনিময় আছে তোমার কাছ থেকে এখান থেকে পরিত্রাণ চাই। আল্লাহ রাসূল বলেন, সঙ্গে সঙ্গে পাথর আরো সরে গেল। এটা পুরাটি হাদিস, সহিহ বুখারীর হাদিস। এখন হাত বের হয়, পা বের হয়, পুরা দেহ বের করা সম্ভব না। এবার তৃতীয় জন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ, আমিও তো এমন একটা আমল করেছিলাম যেটা পৃথিবীর কেউ জানতো না, তোমাকে খুশি করার জন্য করেছিলাম। সে আমলটি ছিল, তিনি অনেকগুলো কোন একটা কাজ করার জন্য অনেকজন শ্রমিক তিনি নিয়োগ দেন। শ্রমিকরা প্রত্যেকে সারাদিন শেষে কাজ করে তাদের শ্রমের পারিশ্রমিক নিয়ে যায়, কিন্তু একজন ব্যক্তি বিশেষ কোন একটা কারণে পারিশ্রমিক না নিয়ে চলে যায়। এবার ভদ্রলোক ওকে পাবে কোথায়? শ্রমিকরে খুঁজে পায় না। তার ওই পারিশ্রমিককে রেখে এটাকে লালন পালন শুরু করে, এটা বাড়াবার চেষ্টা শুরু করে। বাড়াতে বাড়াতে অনেক পশু, অনেক উট, গরু ইত্যাদি ইত্যাদি কিনে এটা বিশাল একটা আকার ধারণ করে। বহুদিন পরে সেই শ্রমিক আসলো, এসে আমাকে বলে, আমার পারিশ্রমিকটা দাও। তখন বললেন, হ্যাঁ, তোমার পারিশ্রমিক নিয়েই তো অপেক্ষায় আছি, এই সব তোমার, এগুলো নিয়ে যাও। বলতেই সে বলে, আমার সাথে বিদ্রুপ করেন কেন? আপনি মহাজন আর আমি একজন সাধারণ শ্রমিক। আমি আসছি আমার ওই 20 টাকা 10 টাকা পারিশ্রমিক নেবার জন্য, আর আপনি আমাকে এই বিশাল সম্পদের দিকে ইঙ্গিত করছেন। আমার এদিকে লোভ নাই, আমারটা আমাকে দেন। বললেন, না, এগুলো সব তোমার, আমি আমার আল্লাহকে খুশি করার জন্য তোমার পারিশ্রমিক আমি নষ্ট করিনি, ওটাকে আমি দিন দিন লালন পালন করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি। এই কথা বলেই তিনি বললেন, ওগো মালিক, পৃথিবীর কেউ না জানলেও তুমি জানো ওই কাজটা আমি পৃথিবীর কোনো স্বার্থে করিনি। একজন শ্রমিকের সামান্য পারিশ্রমিক হেফাজত আমি কেন করব? আমি করেছি তোমাকে খুশি করার জন্য। তুমি আজকে আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল বলেন, এরপরে পাথরটা এমন ভাবে সরে গেল, এক এক করে 13 জন এখান থেকে এই বিপদ থেকে উদ্ধার হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশুদ্ধ হাদিস প্রমাণ করে, যদি কোনো ব্যক্তি আমলের ঝুড়িতে গোপন আমল থাকে, তাহলে বিপদের সময়, দুনিয়ার বিপদ হোক আর আখিরাতের বিপদ হোক, বিপদের সময় সেই আমল তার জন্য বড় কার্যকরী হয়ে উঠবে। 6 নাম্বার, গোপন আমল। গোপন আমল যদি কোনো ব্যক্তির আমল নামায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত বুখারী হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আমার আরশের নিচে আশ্রয় পাবে যেদিন আমার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এই 7 শ্রেণীর মানুষের মধ্যে 2 শ্রেণীর মানুষই হলো ওই মানুষ যাদের আমলটা গোপনে হয়। 2 শ্রেণীর একজন হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। একজন হচ্ছে ওই ব্যক্তি যে সাদাকা করে এমন ভাবে যে ডান হাত করে বাম হাত জানে না, বাম হাত করে ডান হাত জানে না। অর্থাৎ সাদাকা করে গোপনে, স্বামী করে স্ত্রী জানে না, ছেলে করে বাবা জানে না, বাবা মা করে সন্তান জানে না। এইভাবে যারা সাদকা করে। 2 নম্বর ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু। ওই ব্যক্তি যে ব্যক্তি জীবনে ভুল করেছে অনেক, কিন্তু যখন নীরবে নিভৃতে কোথাও গিয়েছে তখন গিয়ে আল্লাহর কাছে হাত উঠায়া 2টা চোখ থেকে একবারে বৃষ্টির পানির মতো পানি ঝরতে ঝরিয়ে দিয়েছে আর বলেছে, আল্লাহ তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। গোপনে যারা কাঁদে, গোপনে যারা সাদকা করে, গোপনে যারা ইবাদত করে, এই মানুষগুলো তারা যাদেরকে আমার আল্লাহ কাল কিয়ামতের মাঠে তার আরশের নিচে আশ্রয় প্রদান করবে। সহিহ বুখারীর হাদিস। সর্বশেষ গোপন আমল একজন মানুষের জীবনের শেষটাকে ভালো করে। আমি অনেক লম্বা আলোচনা করেছিলাম, শেষ ভালো যার সব ভালো তার। 80 বছরের বুজুর্গ শেষে দেখা যায় কি হয়ে যায়, ঈমানহীন হয়ে মৃত্যুবরণ করে। আবার 80 বছরের দুষ্ট মানুষ জীবনের শেষ প্রান্তে এসে হেদায়েত নিয়ে কালেমা পড়তে পড়তে মৃত্যু নসিব হয়। জীবনের শেষটা ভালো করা এটা একজন মুমিনের জীবনের সবথেকে বড় টার্গেট হওয়া উচিত। জীবনের শেষ যদি আমি আপনি ভালো করতে চাই, তাহলে আমার আপনার আমল নামায় কিছু গোপন নেক আমল থাকা চাই। যে ব্যক্তির গোপন নেক আমল বেশি থাকবে ওই ব্যক্তির হুসনুল খাতিমা, তার জীবনের শেষ ভালো হওয়ার সম্ভাবনা তত বাড়বে। যার গোপন নেক আমল কমবে তার মৃত্যুটা ভালো হওয়ার সম্ভাবনা কমবে। আমি এই মর্মে একটা হাদিস শোনাই হযরত সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নার রাজুল লা ইয়া'মালু আমালা আহলিল জান্নাহ ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিন নার ওয়া ইন্নার রাজুল লা ইয়া'মালু আমালা আহলিন নার ফীমা ইয়াবদু লিন-নাস ওয়া হুয়া মিন আহলিল জান্নাহ। নবীজি বলেন, কিছু মানুষ আছে মানুষের সামনে জান্নাতি আমল করে, দেখতে শুনতে কাজকর্মে লোকটাকে জান্নাতি মনে হয়, অথচ লোকটা সরাসরি জাহান্নামে যাবে। আবার কিছু মানুষ আছে যারা কাজকর্ম করে এমন যে দেখলে মনে হয় লোকটা মনে হয় জাহান্নামে যাবে, কিন্তু লোকটা আসলে জাহান্নামী নয় বরং জান্নাতি। তার মানে হলো জান্নাতি আমল করছে, বাহ্যিকভাবে দেখে মনে হচ্ছে জান্নাতি আমল, পরে গিয়ে দেখে লোকটা জাহান্নামী। তার মানে তার গোপন নেক আমল নাই, বিপরীতটা আছে। আর কাজ করে জাহান্নামীদের মতো, কিন্তু লোকটা জান্নাতি। তার মানে হলো তার জীবনে এমন কিছু নেক আমল, গোপন নেক আমল আছে যেটা পৃথিবীর মানুষ জানে না। এই জন্য দেখবেন অনেক মানুষ মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করলে জানা যায় এই লোকটার কি কি ভালো কাজ ছিল। সহিহ বুখারীর হাদিস।
এই মর্মে আপনাদেরকে একটি ঘটনা শোনাই। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক, সুবহানাল্লাহ, অনেক বড় ব্যক্তি, তার সম্পর্কে বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। হযরতে আব্দুল্লাহ ইবনুল মুবারক বিখ্যাত ইসলামী স্কলার। তো মুবারক বাবা, সন্তানের নাম আব্দুল্লাহ। তো মুবারক যেমন বাবা, সন্তানও ঠিক তেমনই। বাবা ছিলেন একটি আনারের বাগানের দায়িত্বে ছিলেন তিনি, মালিক অন্য, তিনি দেখাশোনা করতেন। একদিন অনেক দিন পরে, কয়েক বছর পরে মালিক এসে বলে, বাগান থেকে মিষ্টি আনার নিয়ে আসো। তা আনলেন, আনার নিয়ে আসলেন। তা আনার কেটে দেখে যে না, এই আনার মিষ্টি না, একটু টক টক। আবার বললেন যাও মিষ্টিটা কেটে নিয়ে আস। আবার আরেকটা নিয়ে আসছে, এইটাও দেখে মিষ্টি না। বললেন যাও বাগানে এত আনার আছে, আরেকটার থেকে মিষ্টিটা নিয়ে আসো। তৃতীয়বার আবার আনছে, এনে দেখে যে ওটাও মিষ্টি না। রেগে গিয়ে বললেন, এত বছর যাবৎ কাজ করো, কোন আনার মিষ্টি আর কোনটা টক এটা জানো না? হযরতে মুবারক বললেন, আমি জানবো কেমন করে? আপনি তো আমাকে পরিচর্যা করতে বলেছেন, আমাকে তো খাওয়ার পারমিশন দেন নাই। কত আনার পড়ে গেছে, কিন্তু আমি কোনোদিন নিজে এটা গ্রহণ করি নাই। বাগানের মালিক চিন্তা করলো, হায় রে, আমি কোথায় আর সে কোথায়। পরিবারের সাথে আলোচনা করলেন। এদিক দিয়ে এই লোকের সততা দেখে তিনি পরামর্শ করলেন, মালিক গোলামের সাথে, কাজের লোকের সাথে পরামর্শ করে, আমার একটা মেয়ে আছে, দেখাশোনায় ভালো, আমি কোন মানুষকে দিতে পারি, ছেলেটা কেমন হওয়া উচিত? তো আলোচনা পর্যালোচনা করে বাগানের কর্মচারী মালিককে বলতেছে, হিন্দুরা তারা বংশ দেখে বিবাহ দেয়, খ্রিস্টানরা সৌন্দর্য দেখে বিয়ে দেয়, ইহুদিরা টাকা পয়সা দেখে বিয়ে দেয়, আর প্রকৃত মুমিন যারা, তাদের বিয়ে শাদী হবে ছেলে এবং মেয়ের মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে, তার চরিত্র, তার সবকিছু, এটা বিবেচনার বিষয়। তো যেহেতু আপনার একটা মাত্র মেয়ে আর আপনি মুসলিম, আমার দাবি হলো একটা ভালো ছেলে দেখে আপনি বিয়ে দিবেন। স্ত্রীর সাথে সব ঘটনা আলোচনা পর্যালোচনা করার পরে বললেন, এরকম ভালো ছেলে আমার জানা মতে, আমার এই যে শ্রমিক, এই শ্রমিক মুবারকের একটা ছেলে আছে আব্দুল্লাহ, ওর থেকে ভালো ছেলে আমার জানা মতে আর কেউ নেই। এবার মালিক শ্রমিকের ছেলের সাথে নিজের সন্তানের বিয়ে দেয়। হযরতে আব্দুল্লাহ, এটা বললাম মুবারক বাবার কথা বললাম, এবার আসেন আব্দুল্লাহর কথা। হযরতে আব্দুল্লাহ সুবহানাল্লাহ বিহামদি, তিনি আমল করতেন গোপনে। যেহেতু সময় নেই, সংক্ষেপে 1-2 মিনিটে বলি দুটা ঘটনা। একটি হলো, তিনি যুদ্ধে গিয়েছেন, রোমানদের বিরুদ্ধে বারবার যুদ্ধ হয়েছে, একবারের যুদ্ধে তিনি গিয়েছেন। তো যুদ্ধে প্রথমত তো সম্মুখ যুদ্ধ, সামনাসামনি যুদ্ধ। তো বলছে, তোমাদের মধ্যে কে আছো, বের হও। তো অমুসলিমদের সবচেয়ে বড় যিনি যোদ্ধা, সে বের হলো। তো মুসলমানদের মধ্য থেকেও বের হলো। তো যখন বের হয়, একজন একজন করে মুসলমানদের মধ্য থেকে তারা শহীদ হয়ে যাচ্ছে। এবার একজন ব্যক্তি চেহারা ঢেকে আসলেন, এসে কোনো কথা নাই, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে শেষ করে দিচ্ছে। এবার মুসলমানরা লোকটা কে, তাকে তো চিনেন না। খোঁজ নিতে গিয়ে যখন চেহারার কাপড় সরিয়ে দেখলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, জিজ্ঞেস করলেন, চেহারা ঢাকলে কেন? বললেন যে, তোমরা যেন, আমি যে যোদ্ধা এটা যেন তোমরা টের না পাও, আমি তো ইসলামের জন্য যেটা করছি তা আমার আল্লাহর কাছ থেকে প্রতিদান পাওয়ার জন্য। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার এক বন্ধুর কথা বলি, বড় ঋণগ্রস্ত হয়ে গেছে। খবর পেলেন, যার কাছে যিনি পাওনাদার, তার কাছে গিয়ে বললেন, আমি আপনার কাছে একটা বিনীত আবেদন নিয়ে আসছি। কি আবেদন? আমার আবেদন হলো, আমি যে কাজটা করব, এই কাজটা পৃথিবীর কাউকে বলতে পারবেন না। কি কাজ?
ওই যে অমুকের কাছে আপনি টাকা পান, ওই টাকাটা আমি পরিশোধ করবার জন্য এসেছি। তা আপনার 2 হাত জোর করে বলি, আমার জীবদ্দশায় আপনি কোনোদিন এই কথাটা কারো কাছে প্রচার করবেন না। বন্ধুকে তার ঋণের বোঝা থেকে মুক্তি প্রদান করেছেন, কিন্তু এটা পৃথিবীর কাউকে জানতে দেননি। রমজান মাসে তার মৃত্যু হয়, 10ম রমজানে 81 হিজরিতে তিনি ইন্তিকাল করেন। আর ইন্তিকালের সময় তিনি জোরে জোরে বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমে তার ইন্তিকাল হয়। ইমাম আহমদ ইবনে হাম্বল হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক সম্পর্কে বলেন, এই লোকটার এত মর্যাদা, তার যে এই সুন্দর মৃত্যু, এটার মূল রহস্য পৃথিবীর মানুষ তোমরা কি জানো? আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তার এই সুন্দর মৃত্যুর মূল রহস্য হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের আমলের ঝুড়িতে বহু নেক আমল এমন ছিল যে নেক আমল শুধু তিনি জানতেন না, তার রব জানতেন। তিনি অনেক আমলকে গোপন করেছেন, নেক আমলকে গোপন করেছেন। ওই গোপন নেক আমলই আজকে তার সুন্দর মৃত্যুর পথে তাকে অগ্রসর করে দিয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা সুন্দর মৃত্যু কার মনে না চায়? আমাদের সকলের চাওয়া আমার মৃত্যুটা সুন্দর হোক, কিন্তু চাওয়ার সাথে বাস্তবতার একটা মিল থাকতে হবে। কারণ আমার আপনার আমলের ঝুড়িতে এমন কিছু নেক আমল থাকা চাই যে নেক আমলের সন্ধান, খবর, প্রচার পৃথিবীর কারো সামনে হবে না। একজন জানবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের জীবনে এমন কিছু নেক আমল, গোপন নেক আমল নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।